ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আরেক শ্রেণীর ধ্বংস, এখান থেকে তোমরা বাঁচো, বড় ধ্বংস এদের জন্য। আল্লাহ বলছেন তাদের ধ্বংস হচ্ছে সেই নামাজি, তারা বেনামাজি নয়। বেনামাজির ধ্বংস তো ভিন্ন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই শ্রেণীর ধ্বংস যারা নামাজে দাঁড়ায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজে কেবল দাঁড়ানোর জন্যই দাঁড়ায়, নামাজের ভিতরের কোনো খবর নাই, বাহিরের কোনো খবর নাই। আল্লাহ বলছেন এইরকম উদ্দেশ্যে অনেক সময় দাঁড়ায়। লোকে কি বলবে, সমাজে কি বলবে, বয়স হয়ে গেল এই জন্য আমি নামাজ পড়ি। আল্লাহ তার ব্যাখ্যা করছেন আল্লাযীনা ইউরাউন, যারা কেবলমাত্র দুনিয়ার বুকে দেখানোর জন্য দাঁড়ায়। লোক কি বলবে এই ভয়ে নামাজে দাঁড়ায় গেছে। চেয়ারম্যানিতে দাঁড়াইছে আমি, এলাকার বয়স্ক মানুষ আমি, মসজিদের একটা পোস্টের মধ্যে আমি ক্ষমতার দাপটে ঢুকে গেছি। এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে এলাকার মানুষ কি বলবে। এইরকম ভাবে নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরের বাহির অন্তঃসার শূন্য, নামাজ নিয়ে তার কোনো চিন্তা নাই। আল্লাহর সামনে যে দাঁড়াইছে এই অনুভূতি মনের মধ্যে নাই। আল্লাহ বলছেন এই শ্রেণীর জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের ব্যাপারে বড়ই গাফেল, কিন্তু সত্যিকার নামাজে সে দাঁড়াইছে, এই শ্রেণীর ব্যাপারেও আমি আল্লাহ বললাম ওই দিন কিন্তু তারাও ধ্বংসপ্রাপ্ত হবে। এই নামাজ আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিরকম নামাজে দাঁড়াচ্ছি, আমাদের নামাজের অবস্থা কি, কেন নামাজ পড়তেছি, আল্লাহর জন্য যে আসি এত কষ্ট করে। এই নামাজে কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি আমরা একদম নির্ধারিত মন দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর জন্য কি আমরা নামাজে খাড়া হতে পারছি কিনা, এটা কিন্তু অনেক বড় বিশ্লেষণের বিষয়। এর মধ্যে আমি আপনি আমরা সবাই ঢুকে যেতে পারি। এর মধ্যে ওয়াইলুল লিল মুসাল্লিন এর মধ্যে প্রিয় ভাইরা আমরা নিজেরাই দেখি মাঝে মাঝে, মানে নামাজ পড়তে হবে তাই পড়ার জন্য পড়ছি। লোকজন আছে নামাজ পড়লাম, লোকজন নাই নামাজ বাদ দিয়ে দিলাম, একটা অলসতায় বাদ দিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন তো শোয়ার সময় হয়ে গেছে, এশার নামাজটা এশার নামাজের সময় যেহেতু পড়তেই পারি নাই, আর পড়লেই কি না পড়লেই কি, দেখারও কেউ নেই, বলারও কেউ নাই, কেউ বললে পড়ি না হলে পড়ি না, ঘুমায় গেলাম। এর কাজা যে করা লাগবে এই চিন্তাও মনের মধ্যে নাই। এরকম কিন্তু আমাদের অনেক মুসলমান আছে। মানে অন্তর আপনাকে খোঁচায় কিনা নামাজের জন্য, নিজে একটু বিশ্লেষণ করবেন। এটা পরীক্ষা দিলাম। নামাজ আপনি মিস করেছেন, ঠিক আছে, শুয়ে পড়েছেন, আপনার অন্তরে খোঁচা দিচ্ছে, নামাজটা না পড়ে শুলাম, নামাজটা না পড়ে শুলাম, নামাজটা না পড়ে শুলাম, নামাজের ওয়াক্ত হয়তো পার হয়ে গেছে, আপনাকে পেরেশান করছে কিনা, নামাজ পড়লাম না, এখন ওয়াক্ত চলে গেল, নামাজটা পড়া হলো না, আরে আসরের নামাজটা ধরেন কোনোভাবে কাজাই হয়ে গেছে, তারপরে মাগরিবের সময় আপনাকে মনে করায় দিচ্ছে আরে নামাজ তো আমার এক ওয়াক্ত কাজা হয়েছে। মাগরিবের সময় আপনার অন্তরের মধ্যে আগ্রহ হয় কিনা যে না পড়ে নেই অন্তত কাজাটা, যদি হয় তাহলে বুঝবেন এখনো আল্লাহ দেওয়া নূরুম মির রাব্বিহিম কিছু আছে। আর যদি মনে করেন না অন্তরে ফিলিংসই নাই, যখন সুযোগ পাই পড়ি, না পড়লে পড়ি না, এটা পড়লেও ভালো না পড়লে আরো ভালো, এইরকম যদি ফিলিংস হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই শ্রেণীর নামাজের জন্য জেনে রাখো ওয়াইল নামক জায়গায় তোমাকে যেতে হবে। কাদের জন্য এটা? যারা নামাজ পড়ে পড়ে এইরকম চিন্তা ভাবনা করে, পড়াটা প্রপারলি হয় না। যারা পড়ে না তাদের কোথায়? যারা পড়েই না তাদের কোথায়? তাদের ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ। তুমি সালাত পড়লে তুমি মুমিন থাকো, সালাত না পড়লে তুমি কাফেরদের চরিত্রে চরিত্রবান হয়ে যাও। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সালাতের ক্ষেত্রে অনেক বেশি সজাগ হতে হবে। আরো প্রিয় ভাইয়েরা, আমরা সব ক্ষেত্রে সজাগ, শুধু সালাতের ক্ষেত্রে আমাদের আকর্ষণ কম, আমাদের সজাগ নাই। আমাদের মন চায় না। জুমায় যত বড় আগ্রহ, আমরা দেখি যে আমাদের ওয়াক্তের নামাজে অত বড় আগ্রহ আমাদের মধ্যে নাই। আমি তো অনেক সময় বলি, আপনাদের কাছে এর আগেও বলেছি, সেই মুসনা পাগলের মতো আমাদের অবস্থা হয়ে গেছে। কতটুকু আগালাম
আর কতটুক পিছালাম হিসাব করলাম না। কি হুজুরের ওয়াজ শুনে আমি নামাজের জন্য আগায় আসছি, জুমার নামাজে আসছি, আমি আগে আগে আসছি, বয়ান শুনছি, নামাজ পড়ছি। আসরের সময় নামাজ পড়ে না, মাগরিবের সময় আর নামাজ পড়ে না। তা আপনি এই জোহর জুমায় আগে এসে কতটুক জান্নাতের দিকে গেলেন, আর আসর মাগরিব কাজা করে আবার জাহান্নামের দিক কতখানি গেলেন? হিসাব করা লাগবে না আমাদের জন্য প্রিয় ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন একটা শ্রেণীর কথা, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহ বলছেন আরেক শ্রেণীর ধ্বংস কাদের জন্য জেনে রাখো, লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজ হাতে আল্লাহর কিতাবকে রচনা করে। আল্লাহ বলছেন সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এরপরে আবার সাহস করেও বলে এইটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, অল্প অল্প টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিনের আদেশ এবং নির্দেশকে, নিষেধকে দুনিয়ার থেকে তারা বিক্রি করে দেয়, নিজের মতো করে লেখে। আল্লাহ মূলত এর দ্বারা ইহুদিদের কথা বুঝিয়েছেন। এই ইহুদিরা এমন অভিশপ্ত, আল্লাহর কিতাব যার যেরকম ফায়সালা লাগবে, যেরকম ফতোয়া লাগবে, সেই অনুযায়ী কিতাব লিখতই না, কেবল লেখার পরে টাকার বিনিময়ে সেইটা নেওয়ার পরে আবার বলতো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বিধান আসছে। আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস হয়ে যাক। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যা হাত দিয়ে লেখছে তাও তাদের জন্য ধ্বংস, আর তারা যা কামাই করেছে এইটাও তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমা মূলত কোরআনুল কারীমের মধ্যে এই জন্য দান করলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই ইহুদি নাসারা মার্কা চরিত্রওয়ালা দুনিয়ার বুকে এরকম কিছু উম্মতে মুহাম্মাদের মধ্যে আলেম থাকতে পারে, তারা সতর্ক হয়ে যাও। আল্লাহর বিধিবিধান দলীয় স্বার্থে, নানান দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে তুমি যদি পরিবর্তন করো আর বলো এটাও আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসছে, আল্লাহ বলছেন সাবধান হও, ওয়াইলুন নামক জাহান্নামের সেই জায়গাতে কিন্তু তোমাকেও যেতে হবে। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই পৃথিবীর তাবৎ আলেম ওলামা সব অনেক বিষয়ের ক্ষেত্রে এক পক্ষে থাকেন, সবাই বলেন এইটা নাজায়েজ, এইটা হারাম, এইটা শিরিক, এইটা করা তোমাদের জন্য উচিত হবে না। সেই সময় কতকগুলা দলীয় আলেম ওলামাও আমরা দেখতে পাই যারা ফতোয়া দেয় না এইটা করলেও তেমন কোনো সমস্যা নাই, আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। ও ইহুদি নাসারাদের চরিত্র এইটা ছিল, নিজের হাতে কিতাব লিখতো, লেখার পরে বলতো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার যাদের জন্য ফতোয়া বানায় দেয় তাদের থেকে টাকা খাইতো। আল্লাহ বলছেন ওই আলেম ওলামা, ওই ধরনের মন মানসিকতার এই পৃথিবীতেও যদি কেউ থাকো তাদের জন্য আমি আল্লাহ জানায় রাখলাম তোমাদের ধ্বংস অনিবার্য। খবরদার খবরদার, আল্লাহর কিতাবকে নিজের বুদ্ধি বিবেচনা, নিজের দলীয় স্বার্থে, নিজের রাজনৈতিক স্বার্থে, নিজের টাকা পয়সার স্বার্থে বিক্রি করে দিও না। তোমার জান যেতে পারে, তোমার দুনিয়াতে অপদস্থতার নিম্নে তোমার অবস্থান হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ আমার রাসূল যা বলেছেন, হককে বিজয়ী করার জন্য সত্য কথা এবং সত্য পথে তোমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এরপরে আরেক শ্রেণীর ধ্বংসের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন আলিফ লাম রা, দীর্ঘ একটু কথা ভালো করে বোঝার চেষ্টা করেন রব্বুল আমিন কি বুঝাতে চান। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, হে রাসূল আপনার প্রতি এমন একটা কিতাব দেওয়া হলো, গভীর মনোযোগ দেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর,
এই কিতাব দেওয়া হয়েছে এই জন্য মানুষগুলাকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। একটা শ্রেণীর মানুষ আছে জুলুমাতের মধ্যে, যারা শরীয়ত বুঝতেছে না, যারা ইসলাম বুঝছে না, যারা জাহান্নামের দিকে রাস্তা নিয়ে ফেলছে। এই কিতাব আপনাকে দেওয়া হলো, আপনি তাদেরকে এই কিতাব দিয়ে বুঝায়া জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাদের নিয়ে যাবেন। বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওই রব, যেই রব আজিজ, যেই রব হামিদ, তিনি একটা রাস্তা দেখাইছেন, তিনি একটা পদ্ধতি বলেছেন, তার হুকুমে আপনি আপনার এই ইম্মতদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর জেনে রাখো আল্লাহ তো তিনি যার আসমান জমিনের সব কিছুর মালিকানা রয়েছে। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আর আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যেই দায়িত্ব দিলেন মানুষকে আলোর রাস্তা থেকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে যাবেন, এইটা যেরকম এই কিতাবের দায়িত্ব, এইটা যেরকম আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিধিবিধান হিসাবে দেওয়া হলো। দুনিয়ার বুকে একটা শ্রেণী থাকবে কাফের মুশরিক হিসাবে, আপনার এই কাজকে অপছন্দ করবে, অন্ধকার থেকে আলোর রাস্তায় আপনি মানুষকে নিয়ে আসবেন, এইটা মানতে চাবে না। যারা চাবে না, যারা আলো এবং অন্ধকারের পার্থক্য বোঝার পরেও অন্ধকারের রাস্তায় মানুষদেরকে ডাকবে, আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে কাফের। আর তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াইল আর ধ্বংস। আপনি আমি হাজার করে বুঝাই, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আমরা আলোর দিকে নিতে চাই। ও ভাইরা, এই কাজ তুমি করো না, এইটা করলে তোমার ঈমান চলে যাবে, এইটা করো, এইটা করলে তোমার জন্য আলোর দিশা পাবে, এইটা করলে তুমি জান্নাতের দিকে যাবে। এই কাজ তুমি যদি করো তাহলে আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। হাজার আপনি বুঝতেন, আরেকটা শিক্ষা, আরেকটা কার্যক্রম, আরেকটা দল, হাজার কথা। এইগুলা যখন হুজুররা বলে তখন ওই হুজুরদেরকে তাদের ইচ্ছা মতো মৌলবাদী ট্যাগ লাগায়া ওই হুজুরদেরকে গালি দিয়া বুঝায়। ওই হুজুররা সঠিক রাস্তায় নাই, ওরা আবার কি বোঝে? আমরাও তো অনেক কিছু বুঝি। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য দীর্ঘ আয়াত, এই শেষের টুকু শুধু যদি বলা হয় ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, এইটুকু দ্বারা বোঝা যায় না কাফের মুশরিকরা কেন শাদীদের মধ্যে থাকবে, কেন তাদের ধ্বংস। পুরাটা আল্লাহকে বর্ণনা করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের রাস্তায় যারা আছে, এই কোরআন তো এমনি এমনি দেই না, এইটা দিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আনার জন্য। কে দিয়েছে? যিনি আজিজুল হামিদ। তিনি কে? যার আসমান জমিনের মালিকানা। এই রাস্তার থেকে যারা সরাতে যাবে, এই রবের পথের থেকে অন্যদিকে যারা সরাতে যাবে, দুনিয়ায় যত বাহাদুরি করো আর যত তাকাব্বুরি করো আর যত দাপট দেখাও, আমার আল্লাহ বললেন আমি রব হিসাবে ঘোষণা দিচ্ছি তোরা ধ্বংসের রাস্তায় আছিস। দুনিয়ায় ধ্বংস হবে, পরকালেও তোদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, সংক্ষেপে দুইটা পয়েন্ট বলি। আরেকটা ধ্বংস কাদের জন্য? যারা ওই পরকালের দিবসকে অস্বীকার করে। আল্লাহ বলছেন আসমি বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনা লাকিনিজ যালিমুনা আল-ইয়াউমা ফি যালালিম মুবিন। আল্লাহ বলছেন সেদিন তাদের চোখ দিয়ে তারা দেখে ফেলবে, সেদিন তারা কান দিয়ে সারা স্পষ্ট শুনে ফেলবে, কিন্তু এই কান দিয়ে শোনা আর চোখ দিয়ে দেখায় কোনো কাজ দিবে না। আল্লাহ বলছেন লাকিনিজ যালিমুনা আল-ইয়াউমা ফি যালালিম মুবিন। ওদের কাছে হাজার কিছু বলার পরেও আমাদের ব্যাপারেও এখন একটা শ্রেণী বলে হুজুররার কি ওয়াজ করে, খালি তো পরকালের ভয় দেখায়া দেখায়া আর ওই হিসাব দিবসের ভয় দেখায়া দেখায়া মানুষের দুনিয়ার মধ্যে কোনো রকম কিছুর মধ্যে রাখে নাই, কোনো কিছুর কথা বলে না। আপনাদের কাজই তো খালি পরকালের ভয় দেখায় দেখায় লোকগুলারে আপনাদের দলে ভিড়ানো, ইসলামের দলে ভিড়ানো, ধর্মান্ধ বানায় রাখা, বলে কিনা?
পরকালের ভয়, কিয়ামতের দিবসের ভয়, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয় দেখায় নাকি আমরা মানুষদেরকে ধর্মান্ধ বানায় রাখছি। আল্লাহ বলছেন আসমি' বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিনিজ যালিমুনাল ইয়াউমা ফি যালালিম মুবিন। আজকে তোমাদেরকে আল্লাহ ভালো করে দেখায় দিবেন, ভালো করে শুনায় দিবেন, শোনানোর পরে দেখার পরে বুঝবে হায় হায় ঠিকই তো বলা হয়েছিল, কিয়ামত নামক তো একটা দিন আছে, হিসাব তো একদিন দিতে হবে, দুনিয়ার সব কাজ তো এই দিবসকে টার্গেট করেই করতে হবে। আজকে তারা দেখে ফেলবে, কিন্তু ওই দিন যে তারা অস্বীকার করেছিল, ওই অস্বীকার করার কারণে আজকে তাদের ধ্বংস ছাড়া কপালে আর কিছুই জুটবে না। খুব সাবধান হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সূরা জাসিয়ার মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য যত ওয়াইল আছে, এই ওয়াইলগুলার যেইটা, সবগুলার মা যেইটা, যেখান থেকে তোমাদের ধ্বংস শুরু হয়, তার অন্যতম হচ্ছে আল্লাহ বলছেন আফাকিন আযীম, যারা চরম মিথ্যাবাদী, মুখ দিয়ে চরম ভাবে মিথ্যা কথা বলে। যত মিথ্যাবাদী আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানালাম এই মানুষগুলা চূড়ান্ত ধ্বংসের মধ্যে আছে। এখন বলেন তো, মুসলমানরা মিথ্যাবাদী নাকি সত্যবাদী? মুসলমানরা ন্যাচারালি আমরা সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই নেচার দিয়ে মুসলমানদেরকে তৈরি করেছেন, যেহেতু আমাদের নবী আল আমিন তিনি সবচেয়ে সত্যবাদী, তার একদম চূড়ান্ত রূপ দেখিয়ে গেছেন, সেই হিসাবে আমাদের গুণ হবে সত্যবাদী। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ইমানদারদের গুণ হবে, ইমানদার সত্যবাদী হবে। আর আমি আল্লাহ জানালাম ওয়াইলুল লিকুল্লি আফাকিন আযীম, চূড়ান্ত মিথ্যাবাদী যারা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, কারণে অকারণে মিথ্যা কথা বলে, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, রসুলের ব্যাপারে মিথ্যা বলে, চলা বলা আচরণে মিথ্যা কথা বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন। ধ্বংস কাদের জন্য? যারা মিথ্যু। এখন আমাদের চরিত্রে আমরা দেখতে পাই, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে ভাই, এটা শপথ নিতে হবে। আজকে প্রথম দিন থেকে আমাদেরকে শপথ নিতে হবে, হিসাব করে, যে আমি একজন মুসলমান হিসাবে আমি আর কোন কোন ক্ষেত্রে আপনাকে মিথ্যা কথা বলতে হয় আপনি একটুখানি আইডেন্টিফাই করেন। আমাদের মিথ্যা বেশিরভাগ বলতে হয় ব্যবসার ক্ষেত্রে, টাকা ধার দেনার ক্ষেত্রে, ঠিক কিনা? ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতে হয়, কারণে অকারণে মিথ্যা বলতে হয় আমরা। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ী আত-তাজিরুল আমিন মা শুহাদা মা সিদ্দিকিন ওয়াস সালিহিন, আল্লাহ রসুল বললেন যারা সিদ্দিক, যারা সালেহ, তাদের সাথে জান্নাতে থাকবে কারা? যারা নেককার ব্যবসায়ী হবে। এখন আপনি আমি একটু কল্পনা করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা সিদ্দিক ছিলেন, যারা সালেহিন ছিলেন, তার সাথে আমাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল গ্রেডে দিলেন যে জান্নাতে আমি থাকবো তাদের সাথে। তা আমি একজন মিথ্যুক ব্যবসায়ী, কেমন করে আমি আশা করি যে ওই রকম মানুষজনের সাথে আমি জান্নাতে থাকতে পারবো? আর যে সত্যবাদী, তার মর্যাদাটাই না আল্লাহ কত দূর পর্যন্ত দিলেন যে তাদের সাথে যে থাকবে সে। তাহলে আমরা এই যে মিথ্যার আষ্টে পাষ্টে আমরা মিথ্যার মধ্যে জড়িয়ে পড়েছি, এই মিথ্যার থেকে আমরা বের হব কেমন করে? মিথ্যার থেকে বের হওয়ার জন্য 3টা ডোজ। 1 নম্বর ডোজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, যে এই মিথ্যার জন্য আল্লাহ ওয়াইল আমাকে সাংঘাতিকভাবে বলেছেন যে আমার জন্য এই পরিণতি। 2 নম্বর, যারা মিথ্যা কথা বলে না এরকম মানুষজনের সাথে আপনার চলাফেরা করতে হবে, যারা মিথ্যুক নয়। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি কেন মিথ্যা বলছেন এটার একটা তালিকা করে আপনার নিজেকে নিজে হিসাব করতে হবে। আল্লাহ এই কারণে আমাকে মিথ্যা বলতে হয়, এখান থেকে আমি বেরোবো। আপনি কোটি কোটি টাকার ঋণ নিয়ে রাখছেন, আপনারে মানুষজন খোঁজে, আপনি তখন মিথ্যা কথাই তো এমনি বলতে হয়, আজকে এখানে নাই, কালকে ওখানে আসি, পরের দিন বলেন আমার ব্যবসা হয় নাই, আমার বিক্রি হয় নাই, হলেই দিব। এই নানান ধরনের ভাউতাবাজি কেন করতে হয়? কারণ করতে হয় আপনি মিথ্যার আশ্রয় নিয়ে ওই ব্যবসার মধ্যে আপনি জড়িত হয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই নতুন বছরের শপথ হবে আমাদের যে আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যে কথা বলবো প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম
ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ একটা ঈমানের জায়গাকে বিশুদ্ধ করাচ্ছেন, ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল আপনি বলেন, কুলিন্নামা আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মধ্যে যেরকম করে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে মানুষ ভূমিষ্ঠ হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রক্রিয়াতেই তো তোমাদের মধ্যে এসেছি। আমি তোমাদের মধ্যেই ছোট ছিলাম, শিশু ছিলাম, আমি তোমাদের মধ্যেই কিশোর হয়েছে, আমি তোমাদের মধ্যেই বড় হয়েছি, এরকম তো নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত এরকম একজন টকবকে যুবক আসমান থেকে নেমে এসেছে, এরকম নয়। বরং মক্কার এই পরিবেশে বড় হওয়া আমি একজন মানুষ তোমাদের কাছে জানাচ্ছি। কিন্তু মনে করো না তোমরাও যেরকম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই মানুষ, না না। আল্লাহ বলছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য ওই জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন, উনি এমন মানুষ যেই মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, যে ওহীর ভার কেউ সহ্য করতে পারতো না, যে ওহীর লোড নেওয়ার ক্ষমতা কারো ছিল না। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে এরকম মানুষ হিসেবে বড় হওয়ার পরেও আমি আল্লাহ তাকে এমন স্পেশাল বানাইছি, এমন ধরনের তার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমিন ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ এমন উপযুক্ততা তাকে দিয়েছি। ইউহা ইলাই, তার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা ধারণ করতে পেরেছেন। তবে জেনে রাখো তোমরা, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একজনই, সেই ইলাহ হচ্ছেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহীর ভার, এই ওজনদা, এত মর্যাদা দেওয়ার কারণে মনে করো না যে মুহাম্মদ একজন ইলাহ। আল্লাহ ভাঙাই দিচ্ছেন, খবরদার, মুহাম্মদ আল্লাহর আব এবং তার রাসূল, তিনি যত বড় এই ভারী বহন করেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কিন্তু ইলাহ তোমাদের একজনই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বিশুদ্ধ করাচ্ছেন ঈমান, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একজন। তোমরা পানপট্টি দিতে দিতে নবীকে একদম নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে চলে যেও না। আমরা কিন্তু নবীরে পামপট্টি দিতে দিতে আল্লাহর পর্যায়ে নিয়ে চলে গেছি। আমার আল্লাহ সব জায়গায় হাজির নাজির, আমার নবীও সব জায়গায় হাজির নাজির। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরকম করে আমাদের ঈমান চুরি করে নিচ্ছে আমাদের প্রিয় ভাইয়েরা। আল্লাহ এর জন্য বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মাফাতিহুল গায়ব, যে পাঁচটা গায়েবের মালিক সেই আল্লাহ, সেখানে নবীর কোনো অংশ নাই। কতটুকু আছে? যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, বাস। এই জন্য আল্লাহ ঈমান বিশুদ্ধ করে বলতেছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, তোমরা এর উপর ইস্তেকামত থেকো। আর কিছু চাইতে হলে আল্লাহর কাছেই চেও, ক্ষমা আল্লাহর কাছে চেও, নবীর কাছে নয়। ফাস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা এর বিকল্প করবে আল্লাহ তাদের জন্য বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, তারাই মুশরিক, আর মুশরিকদের পরিণতি ভয়াবহ, তাদেরকে আমি ধ্বংস করে দিব। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের যে মূল প্রতিপাদ্য বিষয়, আল্লাহর কাছ থেকে যে সকল ওয়াইল আমরা শুনলাম, আরেকবার সামারি করে দেই, মনে থাকবে না তাছাড়া। প্রথম, আমরা ধ্বংস থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। এরপর আল্লাহ বলছেন ধ্বংস যারা মানুষের পিছনে এবং সামনে অপবাদ দেয়। 3 নম্বরে ধ্বংস তাদের জন্য যারা তাদের সম্পদ কুক্ষিগত করে, কোনো দান খয়রাত করে না। 4 নম্বর ধ্বংস তাদের জন্য যারা হচ্ছে তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নাই। 6 নম্বর ধ্বংস কাদের জন্য? যারা পরিমাপে কম দেয়, যারা ওজনে নিক্তি আর মিজানের পাল্লার মধ্যে কম বেশি করে। 7 নম্বরে ধ্বংস কাদের জন্য? তাদের জন্য যারা মিথ্যারোপ করে এবং কিয়ামতের দিবসকে অস্বীকার করে। ওই দিন দেখার পরে বুঝবে, কিন্তু ওই দেখায় কোনো কাজ আসবে না। এরপরের ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে আল্লাহর কিতাবের ফায়সালাগুলো নিজেই লেখে, আবার বলে না আমি বুঝছি, এটাই কোরআন হাদিসের মূল বুঝ। তারা জানে যে এইটা কোন দলের স্বার্থে করতেছে, বুঝার পরেও যারা এটা করে, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস। এরপরের ধ্বংস
ওই কাফেরদের জন্য যারা দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলার জন্য রাসূলকে কিতাব দিয়েছেন ওই কিতাব থেকে ওই পথ থেকে যারা মুসলমানদেরকে ইমানদারদেরকে সরায় রাখতে চায় আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস। তুমি হয়তো এই দুনিয়ার ঘাত প্রতিঘাতে তুমি বন্ধ করে দিচ্ছ মাহফিল, বন্ধ করে দিচ্ছ কোরআনের আওয়াজ, আর মনে করতেছো যে আমি তো সফল। আল্লাহ বলছেন তোমার জন্য ধ্বংস, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন তোমাদের জন্য প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য ধ্বংস যারা মহান দিবসে আল্লাহর উপস্থিতিকে অস্বীকার করে, আল্লাহর সামনে হাজির হতে হবে। যারা আলেম ওলামারা ইওয়াজ করে তাদেরকে বলে খালি আপনারা কবরের ভয় দেখান মানুষরে, হুদাহুদি খালি মানুষের দুনিয়ার অন্ধ বানায় রাখতেছেন, ধর্মান্ধ বানায় রাখতেছেন, দল ভারী করতেছেন। এর দ্বারা আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস হবে ওই দিন যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে। এরপরের ধ্বংস যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। এরপরের ধ্বংস তাদের জন্য যারা আসমান এবং জমিনে যা কিছু আছে মনে করে এইগুলো অনর্থক বানানো হয়েছে, এইগুলা এমনি এমনি হুদাহুদি আইছে। আল্লাহ বলছেন যারা এই ধারণা করবে তাদের জন্য ধ্বংস। আরেকটা ধ্বংস যেটা বলে শুরু করেছিলাম, যারা নিজেদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরায় রাখে। আল্লাহর স্মরণ যদি থাকে বাকি সব ধ্বংসের কথা মনে থাকবে, আর আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকলে একটা ধ্বংসের কথা আর মনে থাকবে না। সর্বশেষ যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য চূড়ান্ত ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসের বুঝগুলোকে নিয়ে এখান থেকে বেঁচে আমাদেরকে সঠিকভাবে আমল করে নতুন একটি বছরে ভালো মানুষ হিসাবে আমাদের যেন এটা ঈমানি বছর হয়, আমাদের যেন এটা আল্লাহকে পাওয়ার বছর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার বছর যেন আমাদের জন্য হয়।